মানুষের একটা ফি ওয়েইভারের অ্যাপ্লিকেশন তুমি সার্কুলার দিছো, তোমার 9 থেকে 12 মাস সময় লাগবে। আরে ভাই, এইগুলার মধ্যে তুমি কনসেন্ট্রেট করো, তোমার ওইগুলা শেষ করার পরে তুমি নতুন কিছুতে হাত দাও। সত্যি দুঃখজনক, কিন্তু যুদ্ধ থামানো যাবে না, পয়সা খরচ, যার পয়সা দেওয়ার অবস্থান নেই লিগে নিতে যেতে পারেন, কিন্তু আইনে যুদ্ধে যদি আপনারা থামিয়ে দেন আপনারা অবিচার পাবেন, অবিচারকে উৎসাহ দেওয়া হবে। রাস্তাঘাট থেকে ধরে ইমিগ্রেশন জাজ বানাইবা আর অ্যাসাইলুমের ব্যাকলগ তুমি ক্লিয়ার করে দিবে। হু আর ইউ? তোমার অথরিটি কি? শত শত ব্যক্তি এই অবিচারের বিরুদ্ধে উচ্চ আদালতে যান না, তারা আইনের বাণী নিভৃতে কাঁদে। তাজ ভাই প্লিজ। তাজ ভাইয়ের কাছে আমি একটা বিষয় নিয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, প্রথম টিয়ার ট্রাইব্যুনাল একটা জাজ একটা জাজমেন্ট দিয়েছে। আপার ট্রাইব্যুনালটা এখন 99% বলে হ্যাঁ ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালের জাজ একেবারে সত্য কথা। এই কথাটা কি বলছে যে কোর্ট অফ অ্যাপিল কি বলছে, থার্ড টাইম এই বছরে বলছে যে জাজরা কি প্রস্তুতি করতে পারবে কি পারবে না সেটা আপার ট্রাইব্যুনাল ধরতে পারে না, এবং পুয়ার কন্ডাক্ট অফ ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালটা এখানে আপহেল্ড হয় না। সুতরাং আপনারা যদি মনে করেন ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালের জাজের কন্ডাক্ট ঠিক হয়নি, আপনার প্রতি সুবিচার করেনি, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচ্চ আদালতে যাওয়া উচিত। তাজ ভাই এই বিষয়ে ফ্রাস্ট্রেটেড, আমি শতভাগ তাজ ভাইয়ের সাথে একমত। রাশিদ ভাই কেসটা নিয়ে আলাপ করবেন না, বাট আমি দর্শক আপনারা এই ওয়ার্ডিং গুলা দেখেন, আপনারা যারা পড়তে পারেন। আজকে পাইছি এবং আজকে বাস দিব নাসিদ ভাই, আজকে কথা বলবো, যেহেতু এটা কোর্টের রায় আছে, কোর্ট অফ আপিল থেকে হাইয়ার অথরিটি আছে, আমি এখন কথা বলার একটু ফ্লেক্সিবিলিটি পাইছি, বলি না নাসিদ ভাই? আচ্ছা তাজ ভাই বলবেন। দর্শক এই দেখেন কোর্ট অফ আপিল কি বলছে, এই বছরে মানে আমরা বিগিনিং অফ জুলাই টুডে, জুলাইয়ের 1 তারিখ ছিল, গত 6 মাসে 3 নম্বর বার কেস গেছে কোর্ট অফ আপিলে। 3 নম্বর কেস গেছে, যেখানে এই যে আপার ট্রাইব্যুনাল, যেখানে মানুষ বিচার পাইবে, জাস্টিস পাবে, এখানে জাজেরা লুক করে না। মানে আপনাদেরা পয়সাও দেন কষ্ট মষ্ট করে, আমরা ওই যে পারমিশন আপিলের জন্য অ্যাপ্লিকেশন করি, উল্টা পাল্টা সবকিছু লেখে, ফার্স্ট টায়ার জাজ ঠিক আছে, ওইগুলা চা কফি কে না নাইলে কাট এন্ড পেস্ট করে ওরা দিয়ে দেয়। সো ক্লায়েন্টরা যারা আপনারা শিক্ষিত আছেন, আমার একজন ক্লায়েন্ট আমাকে বলে উনার পারমিশন রিফিউজ করছে, মানে উনাকে আমি সেলুয়েট করতেছি, এবং উনি এসে আমারে বলে যে তাজ ভাই আপনি তো চেষ্টা করছেন, কিন্তু এই যে উনি যে পারমিশন রিফিউজ করলেন, সো কল্ড সিনিয়র জাজ, উনি তো আসলে আমার কেসের কাগজই দেখেন নাই, তো উনি কি লেখছেন এখানে? আমি বললাম যে এইটাই হচ্ছে কি সিস্টেম উই আর ওয়ার্কিং উইথ এট দ্য মোমেন্ট। সো দর্শক, যেটা আমার বিগিনিং অফ দ্য প্রোগ্রাম যে ভাই বলছেন, কথা শুনে, আমাদের কথা শুনে আপনারা আশার আলো পান, আপনারা এনকারেজমেন্ট পান, আশা ছাড়বেন না। দেখেন এই কেসের মানুষটা উনি ফাইট করতে 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 কোর্ট অফ আপিলে গেছেন, গিয়ে ওখানে উনি জাস্টিস পাইছেন, এবং এটা জাস্টিস উনার জন্য পাইছেন, কিন্তু পুরো কমিউনিটির জন্য উনি একটা জিনিস অ্যালার্ট করে নিয়ে আসছেন। তো এটা আনফরচুনেটলি এটা দুইটা জিনিস হইতে পারে। এটা হচ্ছে কি আমাদের স্যার কিয়ার স্টারমার মতো যে বাঙালি মানুষকে আমি বালা পাই না, আর জাজও বাঙালি মানুষ বা এথনিক মাইনরিটির কেস আমি বালা পাই না, আমি দিতাম না। কি করবা, আমি তো জাজ, আমি যা ইচ্ছা বলে দিব। আর সেকেন্ডলি যেটা হচ্ছে কি, আইন জানেন না, প্রসিজারাল ইস্যু জানেন না, এখন কোর্টে বসে ক্রস এক্সামিনেশন করতেছেন একজন appellant-কে। This should be the job of the Home Office, when the judge's function is to remain quiet, listen to the evidence, interfere where it is necessary, ask questions where it is necessary for clarification purposes. It is not the job of the immigration judge to conduct an cross-examination. এবং এটা আমার কথা না, দিস ইজ দ্য প্রিন্সিপাল এস্টাবলিশড ফ্রম দ্য মেনি হায়ার কোর্ট ডিসিশনস। নাশিদ ভাই, প্রিয় দর্শক, আমরা দেখে নেই এই মামলাটা কি হয়েছিল। একজন আলবেনিয়ান অ্যাপিলেন্ট, তার বিরুদ্ধে শ্যাম ম্যারেজের একটি মামলা। এই মামলার মূল বিষয়টা কি,
যদি হোম অফিস বলে এটা শ্যাম ম্যারেজ, তাকে প্রমাণ করতে হবে যে এটা শ্যাম ম্যারেজ কিনা। তিনি এর আগে 3-4 বার এদেশে এসেছেন, 3-4 বার ইললিগাল এসে আবার 3-4 বার এদেশ থেকে চলে গিয়েছেন। এখন এই ব্যাকগ্রাউন্ডটা শ্যাম ম্যারেজের সাথে জড়িত না। তিনি 3-4 বার এসে চলে যাওয়ার পরও তিনি সঠিক বিবাহ করতে পারেন। সুতরাং হোম অফিস তাকে ম্যারেজ অফ কনভেনিয়েন্সের ক্ষেত্রে তার অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি আনতেছে। আইনজীবী বরংবার জাজকে বলেছে যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ, বার্মিংহামে বসেছো তুমি একটা জিনিস দেখো যে এটা ম্যারেজ অফ কনভেনিয়েন্স হোম অফিস কেন প্রমাণ করবে না? তখন বলে না, আমি আগের এগুলো নিব, ডিভাসালান প্রিন্সিপালের সব কেস আমি নিব এবং তার ক্রেডিবিলিটি চেক করবো। ক্রেডিবিলিটি চেক আসবে জেনুইননেস অফ ম্যারেজে তিনি ক্রেডিবল কিনা। কিন্তু হোম অফিসে ফেল করেছে, তারা জেনুইনলি এটা দেখতে পারেনি এবং এক জায়গায় জেনুইন বলেছে, এক জায়গায় জেনুইন বলেনি। জাজ 25টা প্রশ্ন করেছে এবং যেখানে আইনজীবীকে বরংবার বলছে তুমি ঠিক মতো বলতে পারতেছো না, আইনজীবীকে এই দেখেন সুন্দর করে বলতেছে যে তুমি তোমার কাজ করতেছো না, তুমি ফেল করছো, তোমার ব্যবহার ঠিক না, এই না সে না, তুমি আমার সাথে অ্যাপোলজি করো না কেন? জাজ বলে তুমি আমার কাছে অ্যাপোলজি করো তাহলে ঠিক আছে। তখন লয়ার অ্যাপোলজি করেনি, উল্টা বলেছে জাজ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারছো না। উচ্চ আদালতে যে কি করেছে, সেখানে 6টা আনফেয়ার এক্সাম্পল দিয়েছে কোথায় কোথায় ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ ভুল করেছে। উচ্চ আদালত বলছে ইয়াস। তাজ ভাই যে কথাগুলো বললো এক্স্যাক্টলি, তাজ ভাই কিন্তু এই মামলাটা দেখেননি। তারপরে বলেছে তোমার দায়িত্ব এই না, ডিগিং ডাউন দ্য ফ্যাক্ট। ডিগিং ডাউন দ্য ফ্যাক্ট কি করবে? হোম অফিস এবং তার অ্যাপিলেন্ট। এই ক্ষেত্রে ডিগিং ডাউন দ্য ফ্যাক্ট কার করতে হবে? হোম অফিসের করতে হবে। কারণ কি, হোম অফিস অভিযোগ করেছে এটা শ্যাম ম্যারেজ। যদি প্রেমিসে তুমি না বুঝো দায়িত্ব কার, বার্ডেন অফ প্রুফ কার, এটা তোমার এই প্রশ্ন করা সাজে না এবং আগের ব্যাড ইমিগ্রেশন হিস্ট্রির সাথে এটা কোনো সম্পর্ক নাই দর্শক। সুতরাং এই প্রেমিসগুলো বুঝতে হবে। তাজ ভাই বহুবার ফ্রাস্ট্রেটেড ছিলেন। কোন সময় ফ্রাস্ট্রেটেড ছিলেন? 10 ইয়ার কন্টিনিউয়াস লং রেসিডেন্সে অ্যাবসেন্স পিরিয়ডটা বোঝে না উচ্চ আদালতের জাজ। 10 বছর আগের ঘটনা দর্শক। সত্যি দুঃখজনক, কিন্তু যুদ্ধ থামানো যাবে না। আইনি যুদ্ধ, আইনি পরিক্রমার মধ্যে থাকতে হবে, জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। সুতরাং হতাশ হওয়া যাবে না। অসুবিধা কোথায়? পয়সা খরচ হবে আপনার। হ্যাঁ, পয়সা খরচ হবে। যার পয়সা দেওয়ার অবস্থান নেই লিগেলিতে যেতে পারেন, কিন্তু আইনি যুদ্ধে যদি আপনারা থামিয়ে দেন আপনারা অবিচার পাবেন, অবিচারকে উৎসাহ দেওয়া হবে। শত শত ব্যক্তি এই অবিচারের বিরুদ্ধে উচ্চ আদালতে যান না, তারা আইনের বাণী নিভৃতে কাঁদে। তাজ ভাই প্লিজ। দর্শক, এই রায় থেকে আমাদের যেটা শিক্ষণীয়, অনেক সময় আপনাদেরকে আমি যখন কোর্টে নিয়ে যাই আমি বলি যে জাজ বকাবকি করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, এটা আপনারা ইগনোর করবেন, হয়তো আমলে আনবেন না। তো পাওয়ার টাওয়ার দেখাইতে তো ভাল লাগে একটু বেশি কথা। এটাই হচ্ছে কি এই কেসে আপনি দেখছেন যেটা নাশিদ ভাই কোটেশন করে দিছে, মানে একজন অ্যাডভোকেটকে ভেরি এম্বারেসমেন্ট করছেন মানে উনি কোর্টে, এবং ইটস এ কাইন্ড অফ জুডিশিয়াল বুলিং। এবং ওইটা হয়তো অন্য একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো। ইটস এ কাইন্ড জুডিশিয়াল বুলিং। তো ওই জিনিসগুলো আসলে দর্শক করা উচিত না। এবং এই শাম ম্যারেজের ব্যাপারে অনেক সময় আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি যে কিছু লাইক একটা কেসে উনি জাজ বলছেন না আমি এইসব প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো না, এবং হোম অফিস এইসব প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে না। সেড লোক, এখন তারা কিভাবে বিশ্বাস করাইবে যে তারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, দে লিভ টুগেদার? করো কিছু প্রশ্ন, অসুবিধা কি কোর্টে? অসুবিধা আছে কি? তো ওইটা জাজ ফাইনালি মানছেন, প্রশ্ন করছেন। এবং এই হোম অফিসের যে ডিসিশন গুলার কোনো মা বাপ নাই। আরেকটা কেস আমি রিসেন্টলি করছি, ওখানে বলছে দ্য ম্যারিজ ইজ নট জেনুইন এন্ড সাবসিস্টিং, ওয়ারেস তাদের একটা বেবিও আছে রিলেশনশিপ থেকে। তো জাজকে জিজ্ঞেস করলাম, এরা যে বললো বিয়ে মানে না, তাইলে এই বেবিটা কই থেকে আইছে? এটা তো একটু হোম অফিসকে তুমি জিজ্ঞেস করো, এটা তাদের কি ওপিনিয়ন। সো উই সি দিস সর্ট অফ থিংস এভরি সিঙ্গল ডে দর্শক। এটা আমাদের জন্য মানে অন্য কিছু নাই, বাট অ্যাটলিস্ট এই কোর্ট অফ আপিলের ডিসিশন থেকে এটা ফ্ল্যাশ আউট হয়েছে। এবং আমরা রিসেন্টলি দেখছেন যে আপনারা যে ভালো ভালো কিছু রায় আসতেছে হায়ার কোর্ট থেকে, কোর্ট অফ আপিল থেকে, সুপ্রিম কোর্ট থেকে। এবং এটা উই নট ডিস্টার্বড,
কোর্ট অফ আপিলের জাজ বলতেছেন, উনি নিশ্চয়ই একটা ট্র্যাক রেকর্ড দেখছেন কিভাবে কেস আসছে, উনি বলছে উনি ডিস্টার্বড, উনারা ডিস্টার্বড যে আপার ট্রাইব্যুনালে মানুষ যায় প্রথম কোর্ট লস্ট করার পরে, ওখানে ওরা কাগজপত্র কিচ্ছু দেখে না। এত কষ্ট লাগে দর্শক যে আপার ট্রাইব্যুনালে আমরা যখন এরর অফ ল হিয়ারিং এ যাই, যারা ফাইল পড়ে আসেন না কোর্টে, ইটস সো ফ্রাস্ট্রেটিং। আমরা হিয়ারিং শুরু করি বলে সাবমিশন দেও, জাজ একটু পরে বলে 5 মিনিট পরে বলে ও আমি তো একটু দাঁড়াও, আমি তো ওই ফাইলে অ্যাক্সেস পাইতেছি না, আমার ল্যাপটপের চার্জ মনে হয় চলে গেছে, আমি এটা খুঁজে পাইতেছি না, দেখি তো আমার ল্যাপটপের চার্জ আছে কিনা। সো আমি এই গত 5 মিনিট 6 মিনিট কার সাথে কথা বলতেছিলাম, বলেন আপনারা কোনো সুবিধা নাই, কমপ্লেন করেন আমার সম্পর্কে বলেন, বাট দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি উই আর ফেসিং। এবং আপনারা এই ইলেকশনের পরে ইট ইজ মোস্ট লাইকলি দ্য লেবার উইল উইন, এবং এরা ইমিগ্রেশনের পুরো 12টা বাজাইবে, পুরো 12টা বাজাইবে এই ইমিগ্রেশনের। এবং এই পয়েন্ট বেস সিস্টেম ইন্ট্রোডিউস করছিল লেবার নাশিদ ভাই, এবং আই used to share with my colleague, এবং many public স্পিচে আমি ওপেনলি বলছি যে এই পয়েন্ট বেস সিস্টেমটা পুরা ইমিগ্রেশনের একটা ম্যাসাকার করে দিবে, এবং এটা এক্স্যাক্টলি সেম থিং করে দিছে, পুরো সিস্টেমটারে ডিস্ট্রয় করছে, এবং এই ইমিগ্রেশন কন্ট্রোলের নামে পুরা সিস্টেমটা ওরা নষ্ট করে দিবে। What you bloody talking about crossing in a small boat? আরে ভাই, তোমার দেশে যে প্রবলেম আছে, এইটা এথনিক মাইনরিটির মানুষ এই দেশ গড়ে আছে, তুমি এইটা চিন্তা করো, বর্ডারে মানুষ আসতেছে, এগুলা কন্ট্রোল করো। দিস ইজ দ্য জব অফ দ্য বর্ডার গার্ড এনফোর্সমেন্ট অফিসার্স, কিন্তু তোমার ইমিগ্রেশন অফিসারদের কাজে লাগাও, ওরা মানুষের অ্যাপ্লিকেশন কনসিডার করো। মানুষ 4-5 হাজার 10,000 পাউন্ড দিয়ে ফ্যামিলি অ্যাপ্লিকেশন করছে, মানুষের একটা ভিসা এক্সটেনশনে লাগাইতেছো আপনি 1.5-2 বছর সময় লাগাইতেছো। ইউ ক্যানট গিভ এ টাইম এস্টিমেট ওয়েন মানুষের এক্সটেনশন, মানুষের জীবন আটকাই রাখতেছো তুমি। মানুষের একটা ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন তুমি সার্কুলার দিছো, তোমার 9 থেকে 12 মাস সময় লাগবে। আরে ভাই, এইগুলার মধ্যে তুমি কনসেন্ট্রেট করো, তোমার ওইগুলা শেষ করার পরে তুমি নতুন কিছুতে হাত দাও, কিন্তু এগুলা কিচ্ছু করবে না। এই হোম অফিসের আরো ব্যাকলগ জমবে। এবং কেন আমি উচ্চ সুরে কথা বলতেছি দর্শক, আপনারা দেখবেন এই বছরের ভিতরই এই সরকার, হোম অফিস এবং হায়ার কোর্টের জাজেদের মধ্যে কি কনফ্লিক্ট শুরু হবে। যেমন এখানে তো বলার স্বাধীনতা আছে, আমারও স্বাধীনতা আছে বলে কথা বলতেছি, আনাইলে তো বাংলাদেশে হইলে ভয় পাইতাম যে পরে কি হয় না হয়। আপনার এখন দেখছেন যে উনি লর্ড চিফ জাস্টিস বলছেন যে প্রাইম মিনিস্টারকে যে হু ইউ আর টু টেল মি যে আমার কোর্ট কিভাবে কন্ট্রোল হবে, হু ইউ আর টু টেল মি যে তুমি রাস্তাঘাট থেকে ধরে ইমিগ্রেশন জাজ বানাইবা আর অ্যাসাইলুমের ব্যাকলগ তুমি ক্লিয়ার করে দিবে, হু আর ইউ, তোমার অথরিটি কি? তো এইটা হচ্ছে আইনের শাসনের দেশ, কিন্তু এটা চলতেছে না বিকজ of the politicians আর কোর্টের সিস্টেমের মধ্যে, স্পেশালি ইমিগ্রেশনের কোর্টে হয়তো রং পিপুল আর ইন দ্য সিস্টেম, এন্ড দিস ইজ ওয়াই এখান থেকে এগুলা আসতেছে না, এবং দিস ইজ ওয়াই দ্য কোর্ট হ্যাজ এক্সপ্রেসড দেয়ার ফ্রাস্ট্রেশন। নাশিদ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।